সো অটো স্কেলিং গ্রুপ বলতে আসলে নর্মালি কি বোঝাচ্ছি আমরা, সেটা আমরা যাই। তো বলা হচ্ছে হোয়াট ইজ অ্যান অটো স্কেলিং গ্রুপ। অটো স্কেলিং বলতে কি বোঝাচ্ছে? ইন রিয়েল লাইফ দ্য লোড অন ইউর ওয়েবসাইটস অ্যান্ড অ্যাপ্লিকেশন ক্যান চেঞ্জ। অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন গুলো আছে, ওয়েব বেস এক্সটেনশন গুলো আছে, সেগুলোর উপর যে লোডটা আছে সেটা রিয়েল এনভায়রনমেন্টে কি হতে পারে, চেঞ্জ হতে পারে, তাই না? কখনো বাড়তে পারে, কখনো কমতে পারে, রাইট? আবার in the cloud you can create and get rid of servers very quickly. লাইক ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আমার কি হবে, কোন একটা অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশনের উপর কি হবে, আমার লোড হবে, তখন প্রয়োজনীয় হচ্ছে কি নতুন সার্ভার অ্যাড হয়ে যাবে অটোমেটেড। যখন আমার কি হবে, লোডটা কম হবে, অটোমেটেড কি হবে, মানে অ্যাজ কুইকলি অ্যাজ ক্যান, যেটা আবার কি হবে, রিডিউস হয়ে যাবে। এই যে বিষয়টা, এটাকে আসলে আমরা কি বলি, অটো স্কেলিং বলছি। এটাকে আমরা কি বলছি, অটো স্কেলিং। এখন এই অটো স্কেলিং গ্রুপ যখন নিয়ে কাজ করব, তখন আমাদের কি কি গোল থাকে, উদ্দেশ্য কি থাকে? বলা হচ্ছে স্কেল আউট। এখানে গতদিন ব্যাখ্যা করেছিলাম আমি, এটা ব্যাখ্যা করলে হয়তো মনে থাকার কথা। স্কেল আউট বলতে আসলে আমরা বুঝি যে কি হবে, ইনস্ট্যান্স অ্যাড হবে। অর্থাৎ লোড বেড়ে গেছে, ইনস্ট্যান্স অ্যাড হয়ে যাবে অটোমেটেড, সেটাকে আমরা কি বলছি, স্কেল আউট। টু ম্যাচ অ্যান্ড ইনক্রিজ লোড, অর্থাৎ লোডটাকে যে লোড, যে বাড়তি লোড আছে সেটাকে ম্যাচ করার জন্য আমার বাড়তি যে ইনস্ট্যান্সটা অ্যাড হবে, এটাকে আমরা আসলে বলছি কি, প্রসেসটাকে বলছি স্কেল আউট। আর স্কেল ইন হচ্ছে তাহলে কি হবে, উল্টা হবে। যখন কেবল লোডটা ডিক্রিজ হচ্ছে, এই ডিক্রিজ লোডের সাথে ম্যাচ করে আমার কি হবে, ইনস্ট্যান্সও কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এটাকে আমরা বলছি কি, স্কেল ইন। ওকে। এই এজি তৈরি করার সময় আমাকে আরো কিছু জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে কি, কয়েকটা জিনিস আমাকে রাখতে হবে, মনে রাখতে হবে যে আমার সব সময় আমার কয়টা ইনস্ট্যান্স রানিং থাকবে মিনিমাম, সেটা আমাকে জানতে হবে। ম্যাক্সিমাম কয়টা ইনস্ট্যান্স সর্বোচ্চ কি হবে, স্কেল আউট হবে, সেটাও আমাকে কি করতে হবে, ডিফাইন করতে হবে। সেজন্য বলা হচ্ছে এনশিওর উই হ্যাভ এ মিনিমাম এন্ড ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্ট্যান্স রানিং। অর্থাৎ মিনিমাম কয়টা রান হবে, যখন লোড বাড়বে সর্বোচ্চ কয়টা একসাথে রান হবে, সেটাও আমাকে ডিফাইন করতে হবে যদি আমি এসজি করি। অটোমেটিকলি রেজিস্টার নিউ ইনস্ট্যান্স টু এ লোড ব্যালেন্সার। আমরা চাইলে কি করতে পারি, একটা লোড ব্যালেন্সারেও কি করতে পারি, আমরা গতদিন যেমন লোড ব্যালেন্সার করেছি, তখন লোড ব্যালেন্সারের মধ্যে একটা টার্গেট গ্রুপ তৈরি করেছিলাম, মনে আছে? যে টার্গেট গ্রুপে অনেকগুলো ইনস্ট্যান্স ছিল। তো বলা হচ্ছে এই টার্গেট গ্রুপে বা এই লোড ব্যালেন্সারে অটোমেটেড কি হবে, ইনস্ট্যান্স অ্যাড হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। সেটাকে বলা হচ্ছে অটোমেটিকলি রেজিস্টার নিউ ইনস্ট্যান্স টু এ লোড ব্যালেন্সার, এবং রিক্রিয়েট অ্যান ইসি টু ইনস্ট্যান্স ইন কেস অফ প্রিভিয়াস ওয়ান ইজ টার্মিনেটেড। অর্থাৎ কোনো একটা ইনস্ট্যান্স যদি কি হয়ে যায়, আনহেলদি হয়ে যায়, অটোমেটেড আরেকটা ইনস্ট্যান্স কি হয়ে যাবে, রান হয়ে যাবে ওর জায়গায়। আপনাকে কিছুই করতে হবে না, ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না। এই ফিচার্স গুলোই আমরা আসলে পাবো যখন অটো স্কেলিং গ্রুপটাকে আমি ইন্ট্রোডিউস করব। ওকে, আমি একটু আগাই তারপর বলছি। এবং বলা হচ্ছে এই এআইএসডি তৈরি যখন করি, আমরা সবসময় একটা জিনিস চিন্তিত থাকি, সবসময় একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যখন এই এডাব্লিউএস এ কোনো ফিচার আমরা অ্যাড করি না কেন, আমাদের একটা ভয় থাকে। ভয়টা কি, যে এটার বিহাইন্ডে কোনো কস্ট কাউন্ট হচ্ছে কিনা, রাইট? সো বলা হচ্ছে এএসডি ফ্রি, এএসডি বা এই ফিচারটা এনাবল করা কোনো সমস্যা নেই, আপনি ফ্রি অফ কস্ট এটাকে ইনস্টল করতে পারবেন বা এনাবল করতে পারবেন। বাট যেটা সমস্যা হচ্ছে, এটার এগেনস্টে যতগুলো ইনস্ট্যান্স রান হবে, স্বাভাবিক ওই ইনস্ট্যান্স অনুসারে কি হবে, কস্টটা মেজার হবে, সেটা বলা হচ্ছে। As they are free, you only pay for the underlying EC2 instances. এটা হচ্ছে কিছু স্কেলিং গ্রুপ সম্পর্কে কিছু আইডিয়া, একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছে। এই যে দেখেন, এটা একটা অটো স্কেলিং গ্রুপ হচ্ছে এডাব্লিউএস এ। প্রথমে মিনিমাম কয়টা ওএস রান হচ্ছে বা ইনস্ট্যান্স রান হচ্ছে বলতে পারবেন? তারপর ডিজায়ার্ড ক্যাপাসিটি, অর্থাৎ কতটুকু আপনার দরকার, বা আপনি চাচ্ছেন এট এ টাইম কয়টা রান হবে, সেটা হচ্ছে ডিজায়ার্ড জি স্যার। ক্যাপাসিটি। সেটা কি, ধরুন আপনি ডিজায়ার্ড ক্যাপাসিটিতে পৌঁছার পরও আপনার কি হচ্ছে, লোডটা কি করতে পারতেছেন না, হ্যান্ডেল করতে পারতেছেন না। লোডটা কি করতে পারতেছেন না, হ্যান্ডেল করতে পারতেছেন হ্যান্ডেল না। করা যাচ্ছে না। তখন আপনি কি করবেন, আপনার
লোডটাকে হ্যান্ডেল করার জন্য, এটার সাথে ম্যাচ করার জন্য ইনস্ট্যান্স ইনক্রিজ করবেন না? এই যে তিনটা বাড়তি ইনস্ট্যান্স ইনক্রিজ করতেছেন, এটার নামই হচ্ছে কি স্কেল আউট হচ্ছে। আপনার স্কেল আউট। মিনিমাম ক্যাপাসিটি এটা, ডিজায়ার হচ্ছে এটা, আপনি চাচ্ছেন সর্বোচ্চ এট এ টাইম আপনি এতটা রান হবে। যখন এটা রান হওয়ার পরও আপনার ক্যাপাসিটিটা কি হচ্ছে না, লোডটা শেয়ার করতে পারতেছে না বা লোডটা নিতে পারতেছে না, আরো কিছু দরকার, তখন যেটা বাড়তি যে ইনস্ট্যান্স গুলো রান হচ্ছে এটাকে বলা হচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে স্কেল আউট। এবং এই শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ইনস্ট্যান্স রান হচ্ছে সেটাকে আমরা ডিফাইন করবো কি নামে, কি নামে? ম্যাক্সিমাম ক্যাপাসিটি। একটা হচ্ছে মিনিমাম। মিনিমাম হচ্ছে আপনি যে পরিমাণ ডাইজেস্টার করুক না কেন, মিনিমাম এতগুলো আপনার ইনস্ট্যান্স রান হবে। কিন্তু লোডটা সবসময় ঠিক রাখার জন্য আপনার ডিজায়ার ক্যাপাসিটি হচ্ছে 4টা। এর বেশি যখন আপনি যাবেন তখন সেটাকে আমরা বলবো টোটাল হবে কয়টা, ম্যাক্সিমাম ক্যাপাসিটি। অর্থাৎ এখানে মিনিমাম ক্যাপাসিটি হচ্ছে 2, ডিজায়ার ক্যাপাসিটি হচ্ছে 4, ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত, কত? তো আমি যদি এরকম একটা সেট করি, আমি কি 8 নম্বর মেশিন রান করাতে পারবো? 8টা ইনস্ট্যান্স রান করাতে পারবো? যদি আমার এখানে কোন একটা ইনস্ট্যান্স কি হয়, আনহেলদি হয়, আনহেলদি হতে পারে না? জি পারে স্যার, কি? অবশ্যই। তখন কি হবে, ওর জায়গায় জি আরেকটা স্যার। কি হবে, রান হয়ে যাবে। তার মানে হচ্ছে দেখতে 8 নম্বর স্যার হলেও তাহলে কি কি? হবে, হয়ে যাবে, এইটার জায়গায় আরেকটা মেশিন রান হয়ে যাবে, কিন্তু নাম্বারটা 8 হবে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি রান হচ্ছে কয়টা? এরপর আরেকটা এক্সাম্পল দেখাই, এখানে লোড ব্যালেন্সারটা কিভাবে ইনক্লুড হচ্ছে একটু লক্ষ্য করেন। ইউজার এগুলা, লোড ব্যালেন্সার তো কতদিন আমরা বুঝছি, এটার পেছনে একটা টার্গেট গ্রুপ থাকে, এই টার্গেট গ্রুপের মধ্যে অনেকগুলো ইনস্ট্যান্স রেজিস্টার করা থাকে, রাইট? কতদিন লোড ব্যালেন্সার করেছি মনে আছে? যে লোড ব্যালেন্সার করার সময় একটা টার্গেট গ্রুপ তৈরি করা হইতো, এই টার্গেট গ্রুপের মধ্যে ইনস্ট্যান্সটা রেজিস্টার্ড থাকতো, তাই না? তো এই ইএলবি কি হয়, তার পেছনে যতগুলো টার্গেট গ্রুপে যতগুলো মেশিন থাকে প্রত্যেকটা হেলথ চেক করে। যেটা কি থাকে, যেটা হেলথ ইস্যু থাকে, সেটা কিন্তু তখন কি হয়, ওর কাছে কোনো রিকোয়েস্ট আর কোনো ইউজার রিকোয়েস্ট পাঠায় না, কতদিন এটা বলেছিলাম। ধরুন এটার পেছনে, ইএলবির পেছনে 4টা মেশিন আছে আপাতত, আপনি অটো স্কেলিং গ্রুপ ভুলে যান, ইএলবির পেছনে 4টা মেশিন আছে। এখন যদি এটাতে, তাহলে কি হবে, ইউজাররা যে রিকোয়েস্ট গুলো পাঠাচ্ছে সেই রিকোয়েস্ট গুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, যেহেতু লোড ব্যালেন্সার বলছে। তারা 25% এটাতে, 25% এটাতে, 25% এটাতে, 25% এটাতে। ধরুন এই মেশিনটা ক্রস হয়ে গেল, মানে অর্থাৎ হেলথ ইস্যু আসলো, যে আনহেলদি হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে, তো এটা তো তার সে রিকোয়েস্ট পাঠাবে না। তাহলে এই বাকি তিনটা কি হবে, ইকুয়ালি লোড ডিস্ট্রিবিউট করবে। আগে যেমন 25% করতো, এখন কি করতে হবে, 33% করে কি করবে, ইকুয়ালি লোড ডিস্ট্রিবিউট করবে, এটাই তো নিয়ম। এখন এখানে যখন কি হচ্ছে, এটার বিহাইন্ডে যখন অটো স্কেলিং গ্রুপটাকে আমি রান করাচ্ছি, তখন কি হচ্ছে, তখন কি হচ্ছে, এইও কি করবে, এখানে যেটা আনহেলদি সেটার কাছে কোনো রিকোয়েস্ট পাঠাবে না, এর জায়গায় সে কি করবে, আরেকটা ইনস্ট্যান্স অটোমেটেড কি করে ফেলবে, রান করাই দিবে। তাহলে অটো স্কেলিং গ্রুপ যখন ছিল না তখন কি হইতো, এটা বন্ধ হয়ে গেল, এটার অবস্থানে আগে যে তিনটা ছিল, 4টার জায়গায় তিনটা আছে, তিনটার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যেত। এখন অটো স্কেলিং গ্রুপের বিহাইন্ডে থাকার কারণে যেটা হবে, সেটা হচ্ছে এইটা যে নষ্ট হয়ে গেল, কিন্তু আমাকে এখন লোডটা শেয়ার করার জন্য আরেকটা ইনস্ট্যান্স দরকার আছে। তখন সে কি করবে, এটার জায়গায় আরেকটা ইনস্ট্যান্স অটোমেটিকলি কি করে ফেলবে, রান করে ফেলবে, এবং প্রয়োজনে আমার ডিজায়ার্ড ক্যাপাসিটি ঠিক রাখার জন্য যতটা দরকার সেটা রান করবে। আমার যদি ম্যাক্সিমাম ক্যাপাসিটি রিচ করার জন্য যতগুলো দরকার সেগুলো রান করবে। এটা কে করবে, এই কাজটা কে করবে, কে করবে এটা, এটা করবে অটো স্কেলিং গ্রুপ। এখন কোয়েশ্চেন হচ্ছে, আমরা যখন ইএলবিটা তৈরি করেছিলাম তখন ইএলবির বিহাইন্ড একটা টার্গেট গ্রুপ থাকতো, এই টার্গেট গ্রুপগুলোতে আমাকে ইনস্ট্যান্স গুলো রেজিস্টার করতে হতো, রাইট? গতদিন তো আমরা সেগুলোই করেছি, রেজিস্টার করেছি না, মনে আছে? প্রথমে ইনস্ট্যান্স তৈরি করেছিলাম, ইনস্ট্যান্স গুলো যখন আমি ইএলবি লোড ব্যালেন্সার তৈরি করছি, তখন আমাকে কি করছে, ইনস্ট্যান্স গুলোকে একটা টার্গেট গ্রুপ ডিফাইন করতে বলছে, টার্গেট গ্রুপের মধ্যে ইনস্ট্যান্স গুলোকে আমরা রেজিস্টার করতে হয়েছে ম্যানুয়ালি, এভাবেই তো করেছি। কিন্তু অটো স্কেলিং গ্রুপ থাকার ফলে এই যে ইনস্ট্যান্স গুলো রেজিস্টার, এগুলো অটোমেটেড হবে, এগুলো আপনাকে ম্যানুয়ালি করতে হবে না, যেটা আমরা এখানে পড়ে আসছি।
এই দেখেন, অটোমেটিক্যালি রেজিস্টার নিউ ইনস্টেন্সেস টু এ লোড ব্যালেন্সার। আর লোড ব্যালেন্সের মধ্যে নতুন ইনস্টেন্স যেগুলো রান হবে সেগুলো অটোমেটেড রেজিস্টার হবে, সেগুলো ম্যানুয়ালি আপনাকে রেজিস্টার করতে হবে না। তাহলে লোড ব্যালেন্সারের সাথে অটোস্কেলিং গ্রুপ যখন আমি বাইন্ড করায় কাজ করব, তখন আমি এই বাড়তি ফিচার্স গুলো পাবো। ওকে।